সবাই কেমন আছো? আজ দেখো খুবই সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে সিম্পল লাগলেও খেতে কিন্তু মারাত্মক হয়েছে। আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি এতটা টেস্ট হয়ে যাবে। জাস্ট বানিয়ে খেয়ে দেখো। রুটি পরোটা হোক বা গরম ভাত সবের সঙ্গে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আর দেখো এখানে 3টে চিচিঙ্গাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পাতলা করে গোল করে কেটে নেবো। একটু পাতলা করে কাটবে, কারণ সেদ্ধ হতে নাহলে প্রবলেম হবে পরে। তো চিচিঙ্গার তোমরা যত রেসিপি খেয়েছো তার মধ্যে আমার মনে হয় এটা বেস্ট রেসিপি। একবার ট্রাই করো। তো এখানে দেখো আমি এখানে গোল করে কেটে নিয়ে সমস্ত গুলো একটু ধুয়ে নেবো, ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। এরপর ভালো করে ভেজে নিচ্ছি দেখো। তারপর আমি যেই চিচিঙ্গা গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ঢাকনা। তো বেশ কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে রান্না করে নিচ্ছি দেখো। তো একদম জল ছেড়ে দিয়েছে আর একটু নরম হয়ে গেছে দেখো। এরপর আমি দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ। হলুদটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা একটু টেনে আসছে আর একটু শুকনো হয়ে আসছে দেখো। ঠিক এইরকম পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেবো কড়াই থেকে। তো তারপর কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো থেতো করে রাখা 5 থেকে 7টার মতো রসুনের কোয়া। দিয়ে সেটাকে একটু ভেজে নিচ্ছি দেখো। একটু লাল করে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো। টমেটোটা ঠিক একটু গলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে দেখো ভাজা হয়ে গেলে মাঝখানটা একটু গর্ত করে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো 2টোর মতো ডিম। ডিমটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর চিচিঙ্গার পরিমাণ বেশি হলে ডিমটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারো। তারপরে এই ডিমটাকে দেখো একটু গুলিয়ে নিচ্ছি। এরপরে ভালোভাবে কিন্তু ভেজে নেবো। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে একটু ঝুরঝুরে হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। এরপরে দেখো শুকনো শুকনো হয়ে গেলে আগে থেকে যে চিচিঙ্গাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আবার ঢাকনা দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিচিঙ্গাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। এরপরে স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এরপরে আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পোস্তর দানা আর অল্প ধনেপাতা কুচি। বাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের ডিম চিচিঙ্গার ভাজি রেসিপি কিন্তু একদম রেডি। আমি এটা গরম ভাত দিয়ে পরিবেশন করলাম। তোমরা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খেতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। তো দেখো এটাকে আমি কিন্তু ভাতের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।